যুক্তরাষ্ট্র ইরান সংঘাত কি আসন্ন? ট্রাম্পের বোর্ড অবপিসে যোগ দিচ্ছে যেসব মুসলিম দেশ গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না। ট্রাম্পের বোর্ড অবপিসকারা যোগ দিলেন আর কারা দিলেন না? যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা। ইরানে সামরিক হামলার পরিকল্পনা এখনও পুরোপুরি বাদ দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সহযোগীদের তেহরানে সম্ভাব্য হামলার নতুন পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এই সম্ভাব্য অভিযানের নাম দিয়েছেন চূড়ান্ত হামলা। হোয়াইট হাউস ও পেন্টাগন ইতোমধ্যে একাধিক বিকল্প পরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে ইরানের সরকার পতনের কৌশল এবং ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামোয় সীমিত হামলার পরিকল্পনা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে হামলার বিকল্প পরিকল্পনা টেবিলে রাখা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমান, যা উত্তেজনা আরও বাড়িয়েছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দিচ্ছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার 9টি মুসলিম দেশ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুর্ক, সৌদি আরব, কাতার এবং পরে কুয়েত জানিয়েছে তারা ট্রাম্প নেতৃত্বাধীন এই শান্তি উদ্যোগে অংশ নেবে। পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে বলা হয়, বোর্ড অব পিসের লক্ষ্য হল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন তদারকি করা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করা। তারা আশা প্রকাশ করেনই উদ্যোগ পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে অবিলম্বে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্র। দাভোসে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইউরোপ সঠিক পথে যাচ্ছে না। তিনি যোগ করেন, আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু এটি যে দিকে যাচ্ছে তা ঠিক নয়। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্রাম্প বলেন, দ্বীপটি বিশাল, প্রায় জনবসতিহীন, অনুন্নত এবং নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রায় 200 বছর ধরেই গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ডে ডেনমার্কের কার্যকর উপস্থিতি নেই এবং কেবল যুক্তরাষ্ট্রই এই বিশাল ভূখণ্ডের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। ন্যাটোর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি বলপ্রয়োগ করতে চাই না এবং করব না, তবে আমেরিকা গ্রিনল্যান্ড নামের একটি জায়গা চায়। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার এই বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠনের জন্য স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, গাজা পুনর্গঠন ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠাই এই বোর্ডের লক্ষ্য। তবে এর প্রকৃত উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর সংশয় তৈরি হয়েছে। দাভোসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমাদের ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ ঠিকভাবে চলতে পারে না। বিশ্লেষকদের মতে এই মন্তব্য যুক্তরাষ্ট্রের একক বৈশ্বিক আধিপত্যের ইঙ্গিত দিচ্ছে। যদিও বোর্ডের প্রাথমিক লক্ষ্য হিসেবে গাজার কথা বলা হচ্ছে, খসড়া সন্ধে গাজা শব্দটির উল্লেখ নেই, বরং এটি এমন এক আন্তর্জাতিক কাঠামো হিসেবে গড়ে তোলা হচ্ছে যা ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এসডিএফের 2টি অবস্থানে ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে শাফাক নিউজে তথ্য জানিয়েছে। প্রথম হামলাটি এসডিএফের অপারেশনস ফোর্সেস ব্যবহৃত একটি স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলাটি চালানো হয় আফরিন গোলচত্বরের কাছে। এসডিএফ সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী
আশাইশের একটি অবস্থানে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন ড্রোনটি সম্ভবত তুরস্কের। তিনি বলেন লক্ষ্যবস্তু স্থাপনাটি আগেই খালি করা হয়েছিল। প্রাথমিকভাবে শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, হতাহতের কোনো তথ্য নেই। প্রতিবেদক জানান 10 মিনিটের কম সময়ের মধ্যে কামিশলিতে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।